আসসালামু আলাইকুম। শেফাস কুকে সবাইকে স্বাগতম। আশা করি যে যেখানে বসে ভিডিওটি দেখছেন সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আজ আমি অনেক দিন পর ফিরে এসেছি। তো আজ আমি আপনাদের সাথে শেয়ার করছি সিম সংরক্ষণ পদ্ধতি। তাহলে চলুন শুরু করা যাক। প্রথমেই আমি এখানে বেশ কিছু সিম নিয়েছি আর সিমগুলোকে বেছে নিয়েছি, কারণ সিমের দুই পাশে কিন্তু আঁশ থাকে, এই আঁশগুলোকে অবশ্যই ফেলে দিতে হবে। তো আমি ভালো করে এটা কেটে ধুয়ে একটা ঝুড়ির মধ্যে রেখেছি। এখন চলে যাচ্ছি দ্বিতীয় স্টেপে। এখন আমি পানি বসিয়ে দিয়েছি আর এই পানিটাকে একটু গরম করে নিব। তো পানিটা কিন্তু গরম হয়ে গেছে, এটা কিন্তু ফুটানোর কোনোই প্রয়োজন নাই। তো এখন আমি এই পানির মধ্যে সবগুলো সিম দিয়ে দিব। আর এখানে আমি সিমের পরিমাণটা বলছি না, যেহেতু আমার গাছের সিম, তো ওই জন্য আমি এতগুলাই ছিল, তো আমি ছিঁড়ে নিয়ে এসেছি আর কি। তো এখন সিমগুলো আমি দিয়ে দিচ্ছি। আর অবশ্যই সিমগুলো যখন বাছবেন তখন কিন্তু একটু ধরে দেখবেন যে ভিতরে পোকা আছে কিনা। পোকা থাকলে কিন্তু বাহির থেকেই এটা বোঝা যায়। তো সবগুলো সিম দিয়ে দিয়েছি, এখন আমি এটাকে বলক তুলে নিব আর কি। তো এই পর্যায়ে বলকও এসে গিয়েছে আর দেখতে পাচ্ছেন সিমের কালারটাও চেঞ্জ হয়ে গেছে। এখন চুলাটা অফ করে দিব। আর এটাকে কিন্তু বেশি জাল করার কোনোই প্রয়োজন নাই, কারণ আমরা যখন রান্না করব তখন কিন্তু এটাকে ভালো করে সিদ্ধ করেই খাবো। ওই জন্য কিন্তু এখন বেশি সিদ্ধ করে এই সিমটাকে নষ্ট করে ফেলা যাবে না। বেশি সিদ্ধ করে ফ্রিজে রাখলে সেই সিমের কিন্তু স্বাদটা ভালো থাকে না। তো চুলাটা অফ করে দিয়েছি। এখন চলে এসেছি পরের পদ্ধতিতে। তো দেখতে পাচ্ছেন আমি পানির মধ্যে বরফ দিয়ে রেখেছি যাতে পানিটা ঠান্ডা হয়, আর সিমটা দিয়ে দিয়েছি। এতে করে যেটা হবে, সিমটা কিন্তু আর বেশি সিদ্ধ হতে পারবে না। আর এই বরফ দেওয়ার কারণে কিন্তু সিমটা ফ্রেশ থাকবে। তো এখন যেটা করব, আমি এই পানি থেকে সিমগুলোকে আস্তে আস্তে তুলে নিব। তুলে নিয়ে একটা চালনির মধ্যে রাখবো, যাতে করে পানিটা একেবারেই শুকিয়ে যায়। তো আপনারা অবশ্যই চেষ্টা করবেন পানিটা শুকিয়ে নেওয়ার জন্য, তাহলে কিন্তু সিমটা দীর্ঘদিন ধরে ভালো থাকবে। আর যদি এর মধ্যে পানি থাকে তাহলে কিন্তু সিমটা ভালো থাকবে না। এখন আমি একটা গামছার মধ্যে সিমগুলোকে রেখে দিয়েছি ভালোভাবে পানিটা শুকানোর জন্য আর কি। পানিটা শুকিয়ে গেলে আমি এটা ডিপ ফ্রিজে রাখবো। তো এই যে আমি একটা বড় ট্রের মধ্যে নিয়ে নিয়েছি, আমি দুইটা ট্রেতে করে আমি ডিপ ফ্রিজে এখন রেখে দিব। তারপরে যে অবস্থাটা সেটা আমি আপনাদেরকে দেখাবো। এই যে দেখতে পাচ্ছেন, এটা ডিপ ফ্রিজে রাখার পরের অবস্থা। তো এখন আমি এগুলো বরফ হয়ে গেছে, এই পর্যায়ে এগুলাকে আমি একটা বক্সের মধ্যে রেখে দিব আর কি। তো আপনারা যেভাবে রাখবেন, যেদিন যতটুকু খাবেন ঠিক সেদিন ততটুকুই একটা ছোট ছোট বক্সে করে রাখবেন, তাহলে কিন্তু এটা একেবারে ফ্রেশ থাকবে। আর যদি একসাথে বেশি করে রেখে দিয়ে বের করে করে খান তাহলে কিন্তু আর এটা ভালো থাকবে না। তো আমি এখন এইভাবে বক্সে ভরে নিচ্ছি। আমরা যেহেতু দুজনে খাবো, তো আমাদের কিন্তু এতটুকুতেই হয়ে যাবে। তো এইভাবে আমি আসলে সবগুলো এই বক্সে ভরে ভরে রেখে দিব। আমি এই যে 3 বক্সে করে রেখেছি আর কি, আমার যতগুলো ছিল 2 ট্রেতে 3 বক্স হয়েছে। তো এইভাবে রেখে দিব। আর আমি পার্সোনালি আসলে ফ্রিজের সবজিগুলো তেমন একটা পছন্দ করি না। তো আর এটা যত তাড়াতাড়ি সম্ভব আমি আসলে খেয়ে ফেলবো। তো টাটকা জিনিসের যেমন স্বাদ, আসলে ফ্রিজে রাখা জিনিসের কিন্তু স্বাদটা তেমন না। তো যেটা সত্য আমি সেটাই বলছি আর কি। তো এভাবে এখন ডিপ ফ্রিজে অনেক দিন পর্যন্তই সংরক্ষণ করা যাবে। তো এখন এভাবে আমি রেখে দিচ্ছি। আর যাদের যে ফ্রিজটা ছোট, তারা কিন্তু পলিথিনের মধ্যে করে বা জিপলক ব্যাগ থাকে তার মধ্যে করে রাখতে পারেন, তাহলে কিন্তু জায়গা কম লাগবে। তো আমার যেহেতু বড় ফ্রিজ, ডিপ ফ্রিজ আলাদা আছে, তো ওই জন্য আমি আসলে বক্সে করেই রাখছি।
তো এতক্ষণ যারা আমার সাথে ছিলেন সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আমিও আপনাদের জন্য দোয়া করি। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন। আগামী রেসিপি দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো আমি শেফা বিদায় নিচ্ছি। আল্লাহ হাফিজ। আসসালামু আলাইকুম।